হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের স্বাগত জানাই আকিস্মিতা টিউটোরিয়ালসে। আবার ফিরেছে সেই উৎসবের মুহূর্ত, রঙিন আনন্দময় নবরাত্রি। চারিদিকে ঝলমলে আলো, ঢোল তালের সুর আর ঘর ভরে ওটা উৎসবের আবহ। সবকিছুই যেন মনে করায় নবরাত্রির আনন্দের রং। এই আনন্দ যদি তুমি রিলসের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে আরো মজা হবে, তাই না? আজকে আমি তোমাদের দেখাবো নবরাত্রির স্পেশাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল, যেখানে তুমি শিখবে কিভাবে খুব সহজে ট্রেন্ডিং চোখ ধাঁধানো রিলস বানাতে পারো, যা তোমার মুহূর্তগুলোকে করে তুলবে আরো ইউনিক ও ক্রিয়েটিভ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের টিপসগুলো তোমার এডিটিংকে দেবে পুনরায় মনে রাখার মতো ম্যাজিক। তো দেরি না করে শুরু করি আজকের টিউটোরিয়াল ভিডিওটি। এর জন্য সবার প্রথমে ইনসার্ট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে ফটো সেকশন থেকে এইভাবে টোটাল 8টি ফটোকে সিলেক্ট করে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর ক্যানভাসে গিয়ে ভিডিওটি রেশিওকে 9:16 করে দিলাম। এবার ভিডিওটিতে সং অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে মিউজিক সিলেক্ট করে মাই মিউজিকে ক্লিক করে দিলাম। মাই মিউজিকে ক্লিক করার পর আগে থেকে সেভ করে রাখা মাইয়া কে আরতি সংটিকে সিলেক্ট করে নিয়ে ইউজে ক্লিক করে দিলাম। এইবার ফটোগুলিকে মিউজিকের ডিউরেশন অনুযায়ী সেট করার জন্য একটি ফটোকে সিলেক্ট করে নিয়ে ডিউরেশনে ক্লিক করে ডিউরেশনকে কাস্টমাইজ করে দিলাম 5.3 সেকেন্ডস এবং ডাবল রাইটে ক্লিক করে অ্যাপ্লাই টু অল করে নিলাম, যাতে প্রত্যেকটি ফটোর ডিউরেশন 5.3 সেকেন্ডস হয়ে যায়। এরপর ভিডিওর ফটোগুলিতে ট্রানজিশন অ্যাড করার জন্য এদের মাঝের এই পার্টটিতে ক্লিক করে ডিস্টর্টের আন্ডারে থাকা এই ট্রানজিশনটিকে সিলেক্ট করে ট্রানজিশনের ডিউরেশনকে করে দিলাম 2.2 সেকেন্ডস এবং শেষে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিলাম। এর ফলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটির প্রত্যেকটি ফটোর মাঝে কি সুন্দরভাবে ট্রানজিশন অ্যাড হয়ে গেছে। কিন্তু শেষের পার্টের পিকচারটাকে অ্যাডজাস্ট করতে লাস্টের ফটোটিকে ডিরেক্ট 4.9 সেকেন্ডস করে নিলাম। এরপর ভিডিওর একদম স্টার্টে গিয়ে ফিল্টারে প্রেস করে অ্যাডজাস্টে ক্লিক করে লাইটনেসকে করে দিলাম -15, ভিগনিটিকে করে দিলাম 100, টিন্টকে করে দিলাম 8 এবং প্রত্যেকটি ফটোকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ফটোই অ্যাডজাস্ট হয়ে গেছে। তাই এইবার ভিডিওটিতে এফেক্ট অ্যাড করার জন্য এফেক্ট অপশানে ক্লিক করে ফেডের মধ্যে থেকে ব্ল্যাক এফেক্টটিতে ক্লিক করে ভ্যালুটিকে একদম কমিয়ে নিলাম এবং এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। এরপর এই ভিডিওটিকে আরও অ্যাস্থেটিক করার জন্য পিআইপিতে ক্লিক করে ফটো সেকশন থেকে ব্ল্যাক এফেক্টটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম এবং এটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটিতে একটি ডিপ ব্ল্যাক শেড এসে গেছে। তো এইবারে আবার পিআইপিতে ক্লিক করে স্নো এফেক্টটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ব্লেন্ডে ক্লিক করে স্ক্রিনকে সিলেক্ট করে নিলাম। তো এটি অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিওটিতে মেন পার্টটি অ্যাড করার জন্য আবার একবার পিআইপিতে ক্লিক করে ভিডিওটিকে অ্যাড করে ফুল স্ক্রিন করে দিলাম এবং ব্লেন্ডে প্রেস করে স্ক্রিনে ক্লিক করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটির অনেকটাই অংশ হয়ে গেছে। তবে এটিকে আরও অ্যাট্রাকটিভ করে তোলার জন্য বিট অনুযায়ী এই পজিশন থেকে মানে 11 সেকেন্ডস থেকে আবার এফেক্ট অপশানে ক্লিক করে বিটসের মধ্যে থেকে ব্রাইট এফেক্টটিতে ক্লিক করে স্ট্রেংথকে বাড়িয়ে এবং ইন্টারভালটাকে একদম কমিয়ে নিলাম এবং এফেক্টটিকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। তবে মিউজিকের বিটটি যথা এই পজিশনের পর থেকে কমছে, তাই আমি ব্রাইট এফেক্টটিকে সিলেক্ট করে
এই পজিশন থেকে স্প্লিট করে দিলাম এবং সেকেন্ড পার্টের এফেক্টটিকে সিলেক্ট করে এডিটে ক্লিক করে স্ট্রেংথকে একদম কমিয়ে দিলাম, যার ফলে তোমরা দেখতে পাচ্ছ এফেক্টটি কি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।